Assalamu alaikum. Hello viewers, how are you? I'm fine. Hope you are fine. I'm fine too. Welcome to Farhad English Academy. Today we learn transformation. There is part 4. In the last class we presented transformation part 1, 2, 3. আমরা জানি it's a huge topics in a single class. One can't complete it, so I divide it into part by part. Today I am going to present part 4, that is assertive to exclamatory. Dear learners and dear my friends, you know transformation is very important topics and many of us fear about it. ট্রান্সফরমেশনটা এই টপিকসটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটি এক্সামে, দ্যাট ইজ ফ্রম 6 to 12 ক্লাস you have to participate, you have to answer these topics because প্রত্যেকটি ক্লাসে এই ট্রান্সফরমেশন টপিকসটা আসে পরীক্ষায় from 6 to 12 and in every competitive exam we also find some question from transformation. অর্থাৎ প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আমরা ট্রান্সফরমেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে. So viewers, this is very important topics and many of our students are very weak in these topics. They fear about it. আমার ট্রান্সফরমেশন খুব কঠিন, এটা করা যাবে না, বিষয় আমাদের অনেক দুর্বল ছাত্রদের জন্য আমরা বলছি তাদের কাছে একটা ভয় থাকে. জুজু যেমন বাচ্চাদের আমরা ভয় দেখাই, জুজু বুড়ির ভয় দেখাই, তেমনি অনেক স্টুডেন্টের কাছে এই ট্রান্সফরমেশন টপিকসটা অনেক ভয়ঙ্কর বা ভয়ের বিষয়. সো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে, আমার এই ক্লাসের মাধ্যমে ট্রান্সফরমেশনকে একদম সহজভাবে প্রেজেন্ট করেছি যাতে ট্রান্সফরমেশনে আর কখনো কোনো ভয় থাকবে না. ট্রান্সফরমেশনকে করব আমরা জয় এই ভিডিওর মাধ্যমে. যদি আমরা ভিডিওটা পুরোটা দেখি, একদম না টেনে স্কিপ না করে আমরা যদি দেখি, ট্রান্সফরমেশন টেনশন একদম চলে যাবে, এটা আমার অ্যাসিওর. সো গাইস, প্লিজ লেটস নো হোয়াট ইজ ট্রান্সফরমেশন. আমরা কত ক্লাসে যাচ্ছি. ট্রান্সফরমেশন দ্যাট ইজ পরিবর্তন, অর্থের পরিবর্তন না করে পরিবর্তন. এবং এই ট্রান্সফরমেশনটার তিনটে কয়েকটি অনেকগুলো নামে আমাদের আসে. দ্যাট ইজ আমরা অলরেডি জেনেছি যে ট্রান্সফরমেশনের তিনটা নাম রয়েছে. দ্যাট ইজ transformation of sentences, changing sentences, and agitated. Whatever the name is, the topic is same. So last class we already discussed about it because আমি সব সময় বলি যে দেখেন আমাদের পূর্বে যাওয়ার আগে, সামনে যাওয়ার আগে আমাদের একটু পিছনে ফিরতে হয়. অর্থাৎ আমরা লাস্ট ক্লাসগুলো আমরা সবসময় আমাদেরকে রিভিশন দিতে হবে, আদারওয়াইজ আমরা ভুলে যাব. সো গাইস, আজকে আমাদের সে বিষয় নিয়ে কথা বলবো না. আমরা আজকে শিখবো ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি. অর্থাৎ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কি, বর্ণনা এবং বিবৃতিমূলক. অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা জানি, বর্ণনা এবং বিবৃতিমূলক. এবং এক্সক্লামেটরিটা কি, বিস্ময়. দেখেন সাধারণ বর্ণনা থেকে আমরা চলে যাব বিস্ময়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটবে না. সে বিষয়কে আমি একদম খুব সহজ ভাষায়, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে, আমাদের আঞ্চলিক ভাষায় আমি উপস্থাপন করেছি যাতে করে আমাদের লার্নার্সরা খুব সহজেই বুঝতে পারে. সো বয়েজ, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ এন থাকে, কি থাকে, আর্টিকেল এ এন থাকলে আমরা ওই সেন্টেন্সটি কি দ্বারা শুরু করব, হট দ্বারা শুরু করব. কি দ্বারা শুরু করব, হট দ্বারা. অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি এ বা এন থাকে তাহলে প্রথমে আমরা ওই আর্টিকেলের পূর্বে হট বসাবো এবং তারপরে শেষ অংশ এবং তারপরে প্রথম অংশ. অর্থাৎ আমরা একটু দেখি, দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল এ বা এন থাকলে, কি থাকলে, এ বা এন থাকলে ওই এ বা এন এর পূর্বে, ওই বা এন এর পূর্বে হট বসে. কি বসে, হট. বাক্যে ভেরি বা গ্রেট থাকলে উঠে যায়. এবং ওই সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেট থাকে সেটা কি হবে, উঠে যাবে. যেমন গঠন আমরা একটু খেয়াল করি, গঠনটা এমনটি হবে যেমন প্রথমে আমরা হট বসাবো, তারপর ওই এ বা এন এর পূর্বে নেক্সট ওই এন থেকে, এবার এন থেকে যে অংশটা থাকে সে অংশটা বলবে, অর্থাৎ শেষ অংশ. তারপরে কি একদম প্রথম বিগিনিং অংশ, অর্থাৎ অক্সিলারি ভার্বের পূর্ব পর্যন্ত, অক্সিলারি ভার্ব থেকে পূর্ব পর্যন্ত. আমরা এক্সাম্পল গুলো দিলে দেখেছি, আমরা জানি উদাহরণটা দিলে একদম স্পষ্ট হয়ে যাবে বিষয়টা. আমরা প্রথম অংশ বলতে কি বোঝাচ্ছি, শেষ অংশ বলতে কি বোঝাচ্ছি, একদম স্পষ্ট হয়ে যাবে. একদম খুব পানির মতো সহজ, কিন্তু সাথে থাকেন, আমরা ভিডিওগুলো দেখি, টানবেন না, দেখবেন পুরোটাই. দিচ্ছি আমরা জানি এটা শিক্ষণীয় টিউটোরিয়াল ভিডিও, এটা কোনো গেম না, অন্য কোনো বিষয় না. আমাদের এক্সামের এই বিষয়গুলো আমরা পুরোটা দেখবো যাতে কোনো ইনফরমেশনের লিকেজটা না হয়. ওকে, থ্যাংক ইউ.
অন্তর ইজ এ ভেরি পোলাইট বয়। অন্তর খুবই ভালো ছেলে। অন্তর একজন খুবই ভালো ছেলে। এখানে দেখেন এই আর্টিকেল কি রয়েছে, এরপরে আমরা কি বসবো, আমরা কি বলছি, হট। তাহলে দেখেন এই এ থেকে বাইকে ভেরি বা গেট উঠে যাবে একদম শেষ অংশ, দ্যাট ইজ হট এ পোলাইট বয় অন্তর ইজ। অন্তর ইজ এ ভেরি পোলাইট বয়, হট এ পোলাইট বয় অন্তর ইজ, দ্যাট ইজ প্রথমে হট, তারপরে আর্টিকেল, তারপর শেষ অংশ, তারপরে প্রথম অংশ। দেখেন এত সহজ করে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে যদি আমরা শিখি, ইনশাআল্লাহ কোনো রকম কোনো ভুল হবে না, আমার অভিজ্ঞতায় ইট ইজ প্রুভড। দেন রুল 2, অ্যাসার্টিভস হচ্ছে এ বা এন না থাকলে, আমরা জানবো এ বা এন থাকলে কি হয়, আবার এ বা এন না থাকলে কি হয়, এটা জানবো। অ্যাসার্টিভস হচ্ছে যদি এ বা এন না থাকে, কি থাকে, এ বা এন না থাকে, তাহলে কি হবে, বাক্যটা কি দ্বারা শুরু হবে, হাউ দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে, হাউ দ্বারা শুরু হবে। এবং বাক্যে যদি ভেরি বা গ্রেট থাকে, কি থাকে, ভেরি বা গ্রেট থাকে, তাহলে সেটা কি হবে, উঠে যাবে। খেয়াল করেন, আমরা পূর্বে জানছি এ বা এন থাকলে কি দ্বারা শুরু হবে, হট দ্বারা শুরু হবে, আর এ বা এন না থাকলে কি দ্বারা শুরু হবে, হাউ দ্বারা শুরু হবে। ওই একই রকমই ভেরি বা গ্রেট থাকলে কি হবে, উঠে যাবে। খেয়াল করেন, আমরা এই গঠনটা দেখি, হাউ, তারপর প্লাস শেষ অংশ, এন্ড দেন প্রথম অংশ, শেষে আশ্চর্যবোধক চিহ্ন। খেয়াল করবেন বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা চিনি হচ্ছে শেষে খুশি আপনার ফুল স্টপ থাকবে, এবং এক্সক্লেমেটরিতে কি থাকে, একে চিনিই আমরা বিশেষ সূচক চিহ্ন হিসেবে, এটা দিতে ভুল করবো না। দেখেন তাহলে হাউ প্লাস শেষ অংশ প্লাস প্রথম অংশ, দ্য সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি বিউটিফুল। কক্সবাজারের দৃশ্যটা অনেক সুন্দর। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সি বিচটা হচ্ছে কক্সবাজার, এটা অনেক বেশি সুন্দর। এবং এটা দেখেন এই বিষয়টাকে আমরা কি করবো, অ্যাসার্টিভ কে বিষয়কে চেঞ্জ করব। যেমন হাউ বিউটিফুল, তাহলে কি হলো, ভেরি বা গেট থেকে উঠে যাবে, বসবে কি প্রথমে হাউ, হাউ বিউটিফুল দ্য সিনারি অফ কক্সবাজার ইজ। তাহলে হাউ বসলো, তারপর শেষ অংশ, তারপরে প্রথম অংশ, শেষে বিষয় সূচক চিহ্ন। আমরা আরেকটু সহজ এক্সাম্পল দেখি, দ্য বয় ইজ ভেরি টল। বা ছেলেটি কি লম্বা, ছেলেটি খুবই লম্বা, ছেলেটি খুবই লম্বা। দেখেন অ্যাসার্টিভ আর এক্সক্লেমেটরি এর পার্থক্যটাই হচ্ছে কি, দেখেন প্রকাশ ভঙ্গিতে। The boy is very tall. How tall the boy is? How tall the boy is? এবার দেখেন এই হচ্ছে বিষয়। আমরা দেখেন অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি বারবার বলবো, এই হচ্ছে কি প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন। এক্সক্লেমেশন, দ্যাট ইজ বিস্ময়, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, পাজলড। অ্যাসার্টিভ নরমালি বর্ণনা। আরো কিছু রুলস আছে, আমরা সেই বিষয়গুলো জানবো এখন। সো বয়েজ, আরো অল্প কিছু নিয়ম আছে। দেখেন এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ আমরা একটা জানলে আর একটা আলটিমেটলি পারা সম্ভব। দেখেন যে রুলস গুলো খুব বেশি না, আমরা একদম সহজ ভাবে করছি এবং এর বাইরে আসছে না। দ্যাট ইজ পরীক্ষায় সাধারণত যে টাইপের কোশ্চেন গুলো আমরা ফেস করি, সেই বিষয়গুলোই কিন্তু আমরা বারবার উপস্থাপন করেছি এবং এগুলোই আসে, এর বাইরে তেমন কোশ্চেন আসে না। রুল 3, বাক্যে আই উইশ আই ওয়ার, বাক্যে আই উইশ আই ওয়ার থাকলে ইফ দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়, ইফ দ্বারা শুরু হয়। আমরা দেখবেন বাক্যে আই উইশ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ আই ওয়ার দ্বারা থাকে, এক্সক্লেমেটরি করতে গেলে আমরা কি করব, ইফ দ্বারা শুরু করব। কি করব, ইফ দ্বারা শুরু করব। খেয়াল করেন বিষয়টা, এক্সাম্পল দেখলে আমরা কিন্তু ক্লিয়ার হবে। আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। সেক্ষেত্রে আমরা আই উইশটা উঠে যাবে, প্রথমে ইফ দ্বারা শুরু হবে, তারপর সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর বাকি অংশ, এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্কটা আমরা দেব। তাহলে কি হচ্ছে, আই উইশ আই ওয়ার বার্ড। আমার মনে হয় আমি যদি, আমার ইচ্ছা হয় আমি যদি একটা পাখি হতাম, যদি আমি একটা পাখি হতাম। দ্যাট ইজ আমরা জানি এক্সক্লেমেটরি হচ্ছে অসম্ভাবিক কল্পনা, দুঃখ, বেদনা, উচ্ছ্বাসী হচ্ছে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ নরমাল বর্ণনা। এবং বাক্যে যদি আই উইশ এর পরে হ্যাড থাকে, অর্থাৎ আই উইশ প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভ সেটকে এক্সক্লেমেটরি করার সময় উইশ উঠে যায়। আমরা খেয়াল করি বন্ধুরা, আই উইশ প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি করার সময় উইশ উঠে যায়, বাকি অংশ অপরিবর্তিত থাকে। এবং আমরা নরমালি শেষে কি করব, অবশ্যই এক্সক্লেমেশন মার্কস, দ্যাট ইজ বিস্ময়সূচক চিহ্ন দেব। এক্সাম্পল দেখলেই আমরা ক্লিয়ার হবে। আই উইশ আই হ্যাড বিন এ ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান, আমি যদি কি হতাম, আমি যদি একটা জাদুকর হতাম। তাহলে কি হবে, প্রথম থেকে সাবজেক্ট, প্রথম অংশটা উঠে যাবে, তাদের আয়ুষ পর্যন্ত উঠে যাবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। আয়ুষ উঠে যায়, কি বসবে, হ্যাড। তাহলে খেয়াল করে হ্যাডটা আসবে এবং হ্যাডের পূর্বে সাবজেক্টটা শুধুমাত্র হ্যাড, সাবজেক্টের
পূর্বে হ্যাড আসবে, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। খেয়াল করবেন, হ্যাড আই বিন এ ম্যাজিশিয়ান, হ্যাড আই বিন এ ম্যাজিশিয়ান, হ্যাড কিন্তু দেখেন ওই ইফ এর মতোই কিন্তু অর্থটা প্রকাশ করে। আবার উইশ প্লাস উইশ কুড যুক্ত, উইশ প্লাস কুড যুক্ত বাক্যকে এক্সক্লেমেটরি করার সময় উইশ উঠে যায়। আমরা একটু খেয়াল করি বন্ধুরা, উইশ প্লাস কুড যুক্ত বাক্যকে এক্সক্লেমেটরি করার সময় উইশ উঠে যায়, ওই রকম হেডের মতোই কিন্তু উঠে যায়। এবং প্রথমে ওই উঠে যায় কি বসে, উড দ্যাট বসে। কি বসে? উড দ্যাট। আমরা জানি উড দ্যাট কিসে কাজ করে, ইফ এর কাজ করে। কিন্তু উড দ্যাট এবং ইফ একই জিনিস, যার রূপটা আলাদা, অর্থ কিন্তু একদম। উড দ্যাট অর্থও যদি, ইফ অর্থও যদি। উড দ্যাট বসে, এরপরে উড দ্যাট এর পরে কি হবে, সাবজেক্ট, তারপর থেকে বাকি অংশ পরিবর্তিত থাকবে। যেমন উদাহরণগুলো আমরা কি হবে, উই উইশ উই কুড বি এ চ্যাম্পিয়ন, উইশ উই কুড বি এ চ্যাম্পিয়ন, উড দ্যাট উই কুড বি এ চ্যাম্পিয়ন, উড দ্যাট উই কুড বি এ চ্যাম্পিয়ন। সো বয়েজ, আমরা দেখবেন যে অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিটা খুব ইজি। আমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখি, আমার বিশ্বাস এই রুলসগুলো আমরা ফলো করলে অবশ্যই আমরা এর থেকে, এই টপিকস থেকে যে কোশ্চেনগুলো আসবে, কোশ্চেনগুলো আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। এটা আমার বিশ্বাস, শুধু বিশ্বাস নেই, এটা আমার প্রমাণিত। তবে বন্ধুরা, বিষয়গুলো আমাকে পুরোপুরি খুব ভালোভাবে দেখতে হবে, বারবার দেখতে হবে, দেখে আমাকে চর্চা করতে হবে। সময় আমি ভিডিও দেখলাম, দেখে আমার পাশাপাশি চর্চা করলাম, আমি ভুলে গেলাম, আবার দেখলাম। বারবার দেখলে ইনশাল্লাহ বিশ্বাস করি আমাদের এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বলি আরো যে ট্রান্সফরমেশনের আরো যে টপিকগুলো আমরা